দর্শক, জ্বালানি তেলের সংকটের আরো খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, জ্বালানি তেলের সংকট কমার বদলে বাড়ছে দিন দিন আমরা দেখতে পাচ্ছি, কি কারণ? আর আপনি যেই পাম্পে আছেন সেখানে চিত্র কি? কণা, জ্বালানি সংকট ঈদের আগে যেমনটি ছিল ঈদের পরবর্তীতে সেটা কিন্তু আরও বলা যায় যে আরও বেড়েছে। আমরা গতদিনও দেখেছি, আজকেও দেখছি। গতদিন থেকে আজকে পর্যন্ত ঢাকার প্রায় অনেকগুলো পাম্পই কিন্তু বন্ধ এবং এখন আমি আছি হচ্ছে আগারগাঁও পাম্পে এবং এইখানের যেই অবস্থা, এখানে কিন্তু দীর্ঘ লাইন। এই আগারগাঁও থেকে একদমই ফার্মগেট পর্যন্ত বলা যাবে না, আগারগাঁও থেকে প্রায় কিলোমিটার 1 থেকে 2 কিলোমিটার ধরে সিরিয়ালটি রয়েছে এবং এখানে পাম্পে তেল দিচ্ছে, কিন্তু যে রয়েছে রেশনিং পদ্ধতি, অর্থাৎ এখানে 500 টাকার তেল দিচ্ছে মোটরসাইকেলে, প্রাইভেট কারে 1200 টাকার তেল দিচ্ছে। আমরা এর আগে গাবতলী, অর্থাৎ আমরা যদি বলি কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী, এই জায়গাগুলো আমরা ঘুরেছি এবং সেখানের পাম্পের অবস্থা বলা যায় যে তারা 1.5 দিন পর্যন্ত হচ্ছে ডিপো থেকে তেল পাচ্ছে না। এছাড়া আমরা কল্যাণপুরে গিয়েছিলাম, সেখানের যে অবস্থা, সেখানে সকাল থেকে তেল দিচ্ছিল, হঠাৎ করেই বিকালে এসে সেখানে কিন্তু তেল শেষ হয়ে যায় এবং সেখানকার যে মানুষ তারা কিন্তু প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়, কারণ সেই সকাল থেকে অর্থাৎ বলা যায় যে 4 থেকে 5 ঘন্টা, কেউ কেউ 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করছে তেলের আশায়, কিন্তু সেই তেল কিন্তু শেষ মুহূর্তে এসে তারা পায়নি সিরিয়ালে দাঁড়িয়ে। এবং সেখানেও কিন্তু একই পদ্ধতি রেশনিং চলছিল এবং সেখানে 300 টাকা এবং 1400 থেকে 1500 টাকা প্রাইভেট কারে কিন্তু তেল দিচ্ছিল এবং সেখানকার ম্যানেজারের সাথে আমরা কথা বলেছি। সেখানকার ম্যানেজার আমাদের জানিয়েছে তারা ডিপোতে তেল আনার সময় আগে তাদের চাহিদা ছিল 30,000 লিটারের, সেই জায়গায় তারা এখন পাচ্ছে 1/3, অর্থাৎ মাত্র 9,000 লিটার। সেক্ষেত্রে যে চাহিদা এবং যে বাড়তি যে চাপ, সেটা কিন্তু তারা মেটাতে পারছে না এবং সেই কারণেই কিন্তু সেই যে তেল, সেই রেশনিংটা চালু করছে। আমরা বললাম যে কেন এই রেশনিং আপনারা আলাদা করে করছেন, সেক্ষেত্রে তার উত্তর হচ্ছে যে কি সে বলতে চাচ্ছেন যে আমরা যদি রেশনিং না করি তাহলে মাত্র 100, আগে পেত 300 জন, আগে পেত 100 জন, এখন আমরা রেশনিংয়ের মাধ্যমে 300 জনের তেল দিতে পারছি। তাছাড়া এই পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে আমাদের একমাত্র রিফাইনারি যেখানে আছে সেটি 40,000 অপরিশোধিত তেল আছে, যেটি আরও 10 থেকে 12 দিনের মতো চলবে। তো বলা যায় যে সর্বশেষ এখন পর্যন্ত মানুষের ভোগান্তি কিন্তু চরমে এবং শেষ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে সরকার কর্তৃক প্রত্যেকটি পাম্পে দেওয়া হবে হচ্ছে ট্যাগ অফিসার, যারা হচ্ছে যে পাম্প তদারকি করবে। তো এই ছিল আগারগাঁও থেকে সর্বশেষ তেলের অবস্থা। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আমাদের সঙ্গে আগারগাঁও তেলের পাম্প থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন জ্বালানি তেলের সংকটের সবশেষ চিত্র। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দর্শক, জ্বালানি তেল সংকটের আরো খবর জানবো। রংপুর থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফখরুল শাহিন। ফখরুল, রংপুরে জ্বালানি তেলের সংকট কতটা? এখন আমি আছি রংপুরের রহমান ফিলিং স্টেশনে। এখানে আমি যদি একটু দেখাই তাহলে আমরা দেখছি যে বাইকার যারা আছেন, মোটরসাইকেল চালক আছেন, তাদের দীর্ঘ লাইন এবং ফিলিং স্টেশনে যে তেল দেওয়া হচ্ছে এখান থেকে শুরু করে পিছনে একেবারে গ্র্যান্ড হোটেল মোড় পর্যন্ত লাইন কিন্তু দিয়ে আছেন বাইকাররা তারা তেল নেওয়ার জন্য। কারণ হচ্ছে রংপুরের এই আশেপাশে 5টি ফিলিং স্টেশন আছে, সবগুলোতে কিন্তু তেল দেওয়া হচ্ছে না। আমরা যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে শাপলা ফিলিং স্টেশন, সেখানে দেওয়া হচ্ছে, তারপরে দুপুরের পর থেকে দেওয়া শুরু হয়েছে এবং এর পাশে যে সালেক পাম্পে ও সালেকের ওখানে যে ফিলিং স্টেশন আছে সেখানে তেল দেওয়া বন্ধ রয়েছে এবং চারতলা মোড়ে যে ফিলিং স্টেশন আছে সেখানে তেল দেওয়া বন্ধ রয়েছে এবং মেডিকেল মোড়ের বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু তেল দেওয়া বন্ধ রয়েছে। মোটামুটি রংপুরে 60টি ফিলিং স্টেশন আছে, তার মধ্যে অধিকাংশ ফিলিং স্টেশন কিন্তু তেল দেওয়া বন্ধ রেখেছে। যেগুলোতে তেল দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু দুপুরের পর শুরু করেছেন তেল দেওয়া। আমরা দেখেছি সকাল থেকে অনেক বাইকার তারা তেল না দিয়েও এখানে এসে লাইনে দাঁড়িয়েছিলেন তেল পাওয়ার আশায়। তো এখানে আমরা দেখছি যে অকটেন দেওয়া হচ্ছে শুধু, কিন্তু পেট্রোল সেটি কিন্তু দেওয়া হচ্ছে না। পেট্রোল তেল এবং ডিজেল মোটামুটি সব ফিলিং স্টেশনে স্বাভাবিক বলা যায় আছে, স্বাভাবিকভাবে দেওয়া হচ্ছে ডিজেল, কিন্তু পেট্রোল একেবারে আমরা গত 2-3 দিন থেকে দেখছি যে
পেট্রোল একেবারেই দেওয়া বন্ধ রয়েছে, মোটরসাইকেলে অকটেন দেওয়া হচ্ছে। তো এবং আমরা যারা মোটরসাইকেল চালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদেরকে মাত্র 200 টাকার করে তেল দেওয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। এই 200 টাকার তেল নিয়ে তারা আসলে দূরের যাত্রা করতে পারছেন না। দেখা যাচ্ছে যে তাদেরকে রংপুর থেকে বিভিন্ন জেলায় যেতে হচ্ছে কাজের তাগিদে, সেখানে তাদেরকে বিভিন্ন স্টেশন করে ফিলিং স্টেশন ঘুরে তেল নিতে হচ্ছে এবং এই ভোগান্তি তাদেরকে পোহাতে হচ্ছে। এবং আমরা এখানে যারা ফিলিং স্টেশনের যারা ম্যানেজার আছেন এবং মালিক আছেন এবং বিক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে সরবরাহ কম, তারা ডিপো থেকে তেল কম পাচ্ছেন, এই কারণে তারা রেশনিং পদ্ধতিতে নির্দেশনা অনুযায়ী তেল বিক্রি করছেন। এবং অনেক ফিলিং স্টেশন বন্ধ আছেন, তারা বলছেন যে তারা তেল পাচ্ছেন না, এই কারণে বন্ধ রেখেছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ কণা। ফখরুল, আপনাকে ধন্যবাদ।